আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছে। রব্বে করিম আমাদেরকে যেভাবে রাখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করছি। আল্লাহ পাকের অসংখ্য অগণিত নেয়ামতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। শুকরিয়া আদায় করছি। রাব্বিল লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তাওহীদের উপরে চলার জন্য যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের সুমহান জামাত জগতের বুকে আগমন করেছেন এবং ইবলিস আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে। তা আল্লাহ রাব্বুল কারীম বলেছেন, কখনো যদি ইবলিসের প্ররোচনায় পড়ে কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে তওবা চাওয়ার জন্য বলা হয়েছে এবং তিনি বলেছেন তওবা চাও। তিনি তওবাকে পছন্দ করেন, কবুল করেন, কারণ তিনি তওবাকে গ্রহণকারী, কবুলকারী। তাই আজকে আমরা তওবার গুরুত্ব নিয়ে কথা বলবো এবং পদ্ধতি নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী প্রোগ্রামের যত শ্রোতা বন্ধুরা রয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা। প্রচণ্ড গরমের মধ্যেও ইসলাম ও আমরা অনুষ্ঠানে আপনারা যারা শুনছেন, দেখছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। অন্তঃস্থল থেকে দোয়া দিচ্ছি আল্লাহ পাক আমাদেরকে এই প্রচণ্ড গরমের মধ্যেও ইসলামের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। দেখুন, এই যে তাপ, এই যে প্রচণ্ড গরম, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আমাদের জন্য পরীক্ষা। আর এই সমস্ত পরীক্ষার সম্মুখীন আমরা কখন হই? যখন আমরা গুনাহে লিপ্ত হই। বান্দা যখন গুনাহ করে তখনই কোনো না কোনো আযাব আমাদের সামনে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যত বিপর্যয় দেখা যায় সব মানুষের হাতের কামাই, গুনাহের কারণেই হয়ে থাকে। আমরাও আজকে সেটা শিকার। হয়তো রমজান অতিবাহিত হয়ে গেছে, রমজানে যেভাবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া অর্জন করা দরকার ছিল, গুনাহ ছাড়া দরকার ছিল, সেটা আমরা হয়তো করি নাই। বরং চুলটা এমন সুবর্ণ সুযোগ পেয়েও আমরা আরও গুনাহের মধ্যেই লিপ্ত হয়েছি। এই জন্যই হয়তো মালিক আমাদের প্রতি খুব অসন্তুষ্ট হয়েছেন। তো যাই হোক, সব কিছুরই সমাধান আছে, পৃথিবীতে সব কিছুর সমাধান রয়েছে। আর এই সমাধানের নামই হলো তওবা। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে সে যখন অনুশোচনা অনুতপ্ত হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে। আর এমনভাবেই কবুল করে যে তার কোনো গুনাহই থাকে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেমন তার কোনো আগে গুনাহই করে নেই, নিষ্পাপ হয়ে যায় একেবারে। যেমনিভাবে একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার আমল নামে কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনিভাবে একজন বান্দা তওবা করার পরে সেই রকম নিষ্পাপ হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেটা বলেছেন 70 থেকে 100 বার, অথচ তিনি ছিলেন নিষ্পাপ। সমস্ত নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই। আগে পিছের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তবুও তিনি আমাদের শিক্ষার জন্য 100 বার কমপক্ষে তওবা করেছেন। আসলে তওবার পদ্ধতি আমরা অনেকে বুঝি না, যার কারণে আমাদের তওবাগুলো কবুল হচ্ছে না। আজকের আলোচ্য বিষয় হয়তো এটাই রাখা হয়েছে। আমি দর্শক শ্রোতা সহ গোটা দেশবাসী যারা দেখছেন দেশ বিদেশ থেকে সকলের কাছে নিবেদন করব, খাঁটি অন্তরে যদি তওবা করা যায়, তওবাতুন নাসুহা করা যায়, তাহলে মুহূর্তের মধ্যে যে বান্দাটা আল্লাহর দুশমন ছিল সেই বান্দাটা আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। মহান মালিক আমাদের প্রতি অত্যন্ত দয়াশীল, ক্ষমাশীল। তিনি নিজেই বলেছেন, ইয়া ইবাদি কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লিল আলামিন তার প্রিয় হাবিবকে সম্বোধন করে বলছেন, হে আমার হাবিব, আপনি বলে দিন, কুল বলে দিন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। তিনি আমাদেরকে রাগান্বিত হয়ে আমাদেরকে অন্য শব্দ সম্বোধন করতে পারতেন, কিন্তু তিনি কত দয়ালু। দুনিয়াতে আমরা দেখি বাবা যদি রাগ হয়ে যায় সন্তানের প্রতি, সন্তান যদি অনেক অনেক বেশি অপরাধ করে ফেলে, রাগান্বিত হয়ে মাকে সম্বোধন করে বলে, ওকে বলে দাও ও যেন আমার ঘর থেকে বেড়ে চলে যায়।
এভাবে রাগান্বিত হয়ে কথা বলে। কিন্তু মহান আল্লাহ আমাদেরকে এত গুনাহ করা সত্ত্বেও তিনি বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দা, আমাদেরকে তার বান্দা হিসেবে সম্বোধন করেছেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা নিজের নফসের উপর জুলুম করে নফস শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছে, এখন অনুতপ্ত, তারা যেন নৈরাশ না হয়ে যা যে আমি ক্ষমা করব না, না, তাদের জন্য আমার দরজা খোলা। এক্ষেত্রে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আল আরবের এক মহান মনীষী ছিলেন, বড় আলেম ছিলেন। তিনি এই প্রেক্ষিতে একটা ঘটনা বলেছেন যে আমি একদিন একটা বেদুইন এলাকায় দিয়ে যাচ্ছিলাম, সেখানে একটা 10-12 বছরের একটা ছেলে, তার মা তার প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ, মারতে মারতে তাকে দরজা থেকে বের করে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, চিত হয়ে পড়ে গিয়েছে, ঠাস করে দরজা লাগিয়ে ফেলেছে মা, আর বলতেছে তুই আমার ঘর থেকে বের হয়ে যা, তুই আমার চোখের সামনে থেকে বের হয়ে যা, তোর চেহারা আমি দেখতে চাই না। ছেলেটা ধুলোমলিন অবস্থা, ধুলাবালি পরিষ্কার করে হাঁটা দিয়েছে একদিকে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন ঘটনাটা কোন দিকে যা আমি দেখতে চাই। তারপরে ছেলেটা একটা গলির ভিতরে, একটা মহল্লার ভিতরে চলে গেল, যে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আবার সে তার বাড়ির সামনে চলে আসছে। আসার পরে দরজা নক করছে, মা মা বলে সম্বোধন করতেছে, কিন্তু তার মা খুব রাগান্বিত ছিল, দরজা খুলে নেই। এরপরে ছেলেটা চৌকাটের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়ছে। তারপরে মা দরজা খোলার পরে দেখে এই ছেলে আবার ঘরের সামনে, কিন্তু মার রাগ কমে নেই। মা বলতেছে এই তুই আবার আসছস, যা তুই। তো মার ধমক শুনে সে আবার ঘুম থেকে জাগ্রত হয়েছে। হওয়ার পরে বলতেছে তুই এখনো দাঁড়িয়ে আসিস, তোরে না বলছে বাইরে হয়ে চলে যেতে। ছেলেটা বলতেছে মা তুমি যখন আমাকে বের করে দিয়েছো আমি চলেও গিয়েছিলাম, মনে করছিলাম হয়তো ভিক্ষা করে জীবন চালিয়ে নিব, হয়তো বা কোনো কাজ করে জীবন চালিয়ে নিব, পেট চালিয়ে নিব, এই জন্যে আমি বের হয়ে চলে গিয়েছিলাম, অনেক দূর পর্যন্ত গিয়েছি। যাওয়ার পরে মনে হলো যে দুনিয়াতে জীবনযাপনের জন্য অন্য ব্যবস্থা হতে পারে, কিন্তু তোমার মতো এমন দয়ালু মমতাময়ী মা তো আমি দুনিয়াতে আর দ্বিতীয়টা পাবো না। এই জন্য তোমার এই স্নেহ, ভালোবাসা, মমতা আমাকে আবার তোমার কাছে টেনে নিয়ে আসছে, এই জন্য আমি আবার চলে আসছি। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই কথা বলার পরে এত রাগান্বিত মা দরজা থেকে বের হয়ে এসে ছেলেকে খুলে জড়াই নিয়েছেন যে তুই সত্যি আমাকে এতটা ভালোবাসোস, যা আজকের থেকে তোর জন্য আমার দরজা খোলা। এই ঘটনা থেকে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন একটা মা তার সন্তানের প্রতি যতটা মমতাময় হয়ে থাকেন, মহান মালিক তার চেয়ে কোটি গুণ বেশি অনেক বেশি মমতাময় আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন এবং প্রত্যহ আমাদের উপরে অসংখ্য অগণিত নেয়ামত দর্শক মণ্ডলী আল্লাহ তাআলা আমাদের উপরে দান করেছেন। আমাদের মুফতি সাহেব বড় চমৎকার বলেছেন, আমরা স্বাভাবিকভাবে আমাদের জীবনের সাথে যদি একটু মিলিয়ে নেই যে সন্তান যখন খুব কান্না করে, মা প্রচণ্ড ব্যস্ত থাকে, তারপরে সন্তান কান্না করছে, একটা পর্যায়ে যখন সে মাটিতে গড়াগড়ি করে তখন মা সকল কাজ রেখে সন্তানকে কোলে নেয়, আদর করে, যত্ন করে। মার শত ব্যস্ততার পরেও সন্তানকে যখন কোলে নেয় মার সকল ব্যস্ততা, সকল কষ্ট তিনি ভুলে যান। আল্লাহ রাব্বুল কারীম এত মায়া, এত দয়া তিনি দিয়েছেন মাকে, তিনি দিয়েছেন বাবাকে, এবং শত অপরাধের পর রব্বুল আলামিন কোনো নিয়ামত আমাদের বন্ধ করেননি। আল্লাহ তাআলার কাছে আমাদের অপরাধের জন্য, আমাদের গুনার জন্য আমরা ক্ষমা চাইতে থাকি এবং একবার নয় বারবার আমরা তওবা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। এবং যে অবস্থার সম্মুখীন আমরা হয়েছি আল্লাহ তাআলার কাছে বলি আল্লাহ আমাদের গুনার কারণে হয়েছে, আপনি আমাদেরকে মাফ করে দেন, জগৎটাকে আপনি হেফাজত করেন। এবং আল্লাহ তাআলার মাখলুকাত যারা আছে, অনেক প্রাণী আছে যারা জগতে বাস করে, তারাও তো এই গরমের মধ্যে আছে, তাদেরও কষ্ট হচ্ছে। তো আল্লাহ তাআলার কাছে বলে যে একের কারণে অপরের যেন কষ্ট না হয়, আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই তওবা করি। তওবার যে পদ্ধতির কথা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে তা হলো যে আস্তাগফিরুল্লাহ পড়া, এটা এই নিয়তে পড়া যে আমার অতীতে যে গুনাহ হয়েছে তার জন্য আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই এবং আমি আর করব না, সংকল্প করছি, লজ্জিত হচ্ছি, একেবারে নিজেকে বিলীন করে দিয়ে আপনার রহমতের কাছে আমি করুণা ভিক্ষা চাচ্ছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। এইভাবে পদ্ধতি অবলম্বন করে তওবা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তওবা আমাদের কবুল করবেন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, জানার কিছু থাকে, আপনি প্রশ্ন করুন, অথবা ইসলামের যেই কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করব। প্রথমে যদি আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। প্রশ্ন হইল, আমি সবসময় তো করি
সব সময় তো চেষ্টা করি পাওয়ার জন্য, এখন তো হঠাৎ করে পেয়ে ফেলেছি, এনে প্রশ্নগুলি একটু এলোমেলো হয়ে যাচ্ছে। একটু জোরে বলতে হবে, শোনা যাচ্ছে না। প্রথম প্রশ্ন তো যে আমরা যে সূরা ওই কোরআন শরীফের আয়াত থেকে যে সূরাগুলি পড়ি, মানে দোয়া মানে আয়াত মানে কেরাতগুলি যে পড়ি, ওগুলি জি বলুন। ওগুলির সামনে মানে সব সময় কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে কিনা? জি। আর এই নামাজ শুরু করার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহটা সানার আগে পড়বো না পরে পড়বো? জি। আর এমন সময় মনে করেন যে নামাজ তাহাজ্জুদের নামাজের পরে বেতের নামাজ পড়তেছি, এই টাইমে ফজরের আযান দিয়ে দিল, তখন কি করব? জি, 3টি প্রশ্ন আমরা পেয়েছি। প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। আপনি শুনতে থাকুন, আমরা এক এক করে কথা বলছি। প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছেন? প্রথম প্রশ্নটি হলো যে আমরা কোরআনে কারিমের তেলাওয়াত করি, বিভিন্ন আয়াত পড়ি, সূরা পড়ি, তো সেই ক্ষেত্রে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া জরুরি কিনা? জি, এটার উত্তর হলো আসলে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করো ফাস্তাঈদ বিল্লাহ, তখন আউযুবিল্লাহ পড়ো। তো সেই ক্ষেত্রে প্রথম যখন আমরা কোরআন শরীফ তেলাওয়াত শুরু করব, তখন আউযুবিল্লাহ তো পড়ব, আর যে কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পড়ার কথা হাদিসে বলা হয়েছে, সেই হিসেবে বিসমিল্লাহ পড়ব। আর যদি সূরার শুরুতে হয় তাহলে তো প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ পড়ার নিয়ম আছে, সেই হিসেবে বিসমিল্লাহ পড়ব। এছাড়াও যদি কোনো আয়াত এমনিতেই পড়তে চায় তাহলে আউযুবিল্লাহ অন্তত পড়ব। অর্থাৎ এক কথায় কোরআনে কারিম তেলাওয়াত করার যে আদব, যে নিয়ম, আদব এবং নিয়ম হলো যে আপনি যখনই শুরু করবেন তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি শুরু করবেন। যখনই আপনি শুরু করবেন, সূরা শুরু করুন, মাঝখান থেকে শুরু করুন, শেষের থেকে শুরু করুন, আপনাকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। কেন পড়তে হবে লম্বা চড়া আলোচনা আছে, আপনি পড়বেন, যতটুকু জানতে চেয়েছেন ততটুকু নিয়ে আমরা কথা বলছি। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে নামাজের মধ্যে যখন শুরু করেন, তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ সানার আগে পড়বেন না পরে পড়বেন? প্রথমে সানা, এরপরে যেহেতু কোরআন তেলাওয়াত আসতেছে এই জন্য কোরআন তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ, এক কথায় সানার পরে। জি, সানার পরে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়বেন। আরেকটি প্রশ্ন করেছেন, ভেতরের নামাজ আপনি ফজরের ওয়াক্তে যখন শুরু করেন, আগেই শুরু করেন, কিন্তু শেষ করতে করতে ফজর চলে আসে, কি করবেন তখন? আগেতে যেহেতু ঘড়ির টাইমটা দেখে নেওয়া দরকার ছিল, তবু যেহেতু শুরু করেছে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি শেষ করবেন, তবে আমরা আপনাকে যে পরামর্শ দেব, আপনি ভিতরের নামাজটাকে ওই পর্যন্ত কেন নিচ্ছেন? নিশ্চয়ই আপনি বলবেন যে ভিতরের নামাজটা শেষ রাতে পড়াটা উত্তম, বা অক্ত তখন হয়, তখন আপনি পড়ছেন, কিন্তু এই অক্ত তো আপনি ঠিক রাখতে পারছেন না, যেহেতু ফজরের আজান হয়ে যায়। এজন্য সতর্কতামূলক আমরা যে কাজটি করে থাকি যে আপনি শেষ রাতে তাহাজ্জুদ পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এশার সময় এশার নামাজ পড়েন, সুন্নত পড়েন, ঘুমানোর আগে ভেতর পড়ে আপনি ঘুমাবেন। কারণ নামাজটাকে রেখে দিলেন, হতে পারে বাদও পড়ে যেতে পারে, ঘুমের অলসতার কারণে কাজা হয়ে গেল, তো কাজা করা ঠিক নয়। এজন্য সুযোগ থাকতে কেন আমি কাজা করব? আপনি ঘুমানোর আগে এশা পড়ে এরপরে ঘুমাবেন, অথবা এশার নামাজ যখন পড়ছেন, যখন এশার নামাজ সুন্নত সকল নামাজ পড়ে ভিতরে পড়ে এরপরে আপনি অন্যান্য কাজ করুন। নামাজটাকে নিজের জিম্মায় যেহেতু আছে, জিম্মার থেকে আপনি মুক্ত রাখুন, এটা সবচেয়ে ভালো। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। টিভির ভলিউম অনেক বাড়িয়ে রেখেছেন, কমিয়ে এরপরে প্রশ্ন করুন। হুজুর, আমার এক সন্তান 12 বছর বয়স, ওরা 1.5 বছর মাদ্রাসায় দিচ্ছি। এখন 1.5 বছর অনেক জ্বর নিয়েও হচ্ছে, অনেক কাশির সমস্যা, কাশি নিয়েও হচ্ছে। ঈদের পড়ছে নে দেওয়ার পর 2 বার আইয়া পড়ছে মাদ্রাসাতে, একদিন রাত্রে আইয়া পড়ছে না বললে, আরেকদিন আবার নিয়ে দিয়েছে, আরেকদিন সকাল আইয়া পড়ছে, মানে শুধু সাইডে আইয়া পড়ছে। এখন ওর আব্বাই কইতাছে ওরা স্কুলে পড়াইতো না, এখন কি করবো হুজুর? অনেক টেনশন আছে হুজুর, কি করবো? না, কোনো টেনশন করার দরকার নেই, আপনি শুনতে থাকুন, আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়েছেন, বয়স হয়ে গিয়েছে, যে বয়স তার এখন চলছে 12 বছর,
তো এই 12 বছর বয়সে আমাদের দেশের হেফজখানাগুলো যেখানে হাফেজ বানানো হয় আরও আগ থেকেই কিন্তু হেফজখানা দিতে হয়, অর্থাৎ 6, 7, 8 মধ্যে অনেকে আলহামদুলিল্লাহ 10 বছরের মধ্যেই হেফজুরা শেষ করতে পারলে তার জন্য ভালো। কারণ মেধাটা যত নরম থাকে, যত তরল থাকে, তত কোরআনটা ঢুকে বেশি। আর যখন বড় হতে থাকে, মেধাও শক্ত হতে থাকে, সেক্ষেত্রে কোরআন কারীম হেফজ করা তার জন্য কঠিন হয়ে যায়। তো আপনি মাদ্রাসা দিয়েছেন, সে পড়তে চাচ্ছে না, কেন চাচ্ছে না সেটাকে বের করতে হবে। কারণটা কি? কারণ হতে পারে যে যে প্রতিষ্ঠানে পড়ছে এর সাথে তার অ্যাডজাস্ট হচ্ছে না, তা আপনি প্রতিষ্ঠানকে পাল্টিয়ে দেন। আপনি বলছেন যে ওর আব্বুকে স্কুলেও পড়াবে না, ধমকের সুরে বলছেন। ওই যে আপনি একটু আগে মায়ের যে গল্প বললেন আমাদেরকে, বাবা মা তো খুব স্নেহ মমতাময়ী হয়ে থাকে। তো সেক্ষেত্রে প্রতিষ্ঠান পাল্টিয়ে দেন। নিয়ত করেছেন, প্রতিষ্ঠানে দিয়েছেন, মাদ্রাসায় দিয়েছেন, অন্তত এতটুকু জ্ঞান, ইসলামিক নলেজ তার থাকতে হবে যতটুকু পড়লে সে ইসলামের উপরে, দ্বীনের উপরে চলতে পারে। এতটুকু কিন্তু দেওয়া, তাকে শিক্ষা দেওয়া তার জন্য ফরজ, যেমন আপনাদের জন্য তাকে ব্যবস্থা করা সেটাও কিন্তু ফরজ অন্তর্ভুক্ত। এজন্য এতটুকু দিতে হবে। হ্যাঁ, রাগ করা সমাধান নয়, রাগ দ্বারা কোনো কিছু সমাধান হয় না, রাগ দ্বারা আরো গুলিয়ে যায়, হিতে বিপরীত হয়ে যায়। এজন্য প্রতিষ্ঠান পাল্টিয়ে দেন। এবং মানে কড়াকড়ি এত বেশি অনেকে কিছু রাগ করে মানে মারামারি বা আরো ধরনের, এগুলো আসলে উচিত না। স্নেহ মমতা দিয়েই অনেক কিছু করা যায় যেটা রাগের দ্বারা হয় না। সোহাগ দিয়ে অনেক কিছু হয় যেটা। যদি আপনি সুযোগ দেন তাহলে একটু মানে সংযোজন করতে চাই, সেটা হলোই না পড়তে চায় না, কেন চায় না, আরও কিছু কারণ থাকতে পারে। যেমন সে অতিরিক্ত খেলার প্রতি আসক্ত, এটাও তাকে পড়ালেখার থেকে দূরে সরানোর কারণ। দ্বিতীয় আরেকটা বিষয় হতে পারে যে সে যে বন্ধুদের সাথে চলে, তাদের এই সঙ্গটা তাকে পড়ালেখার থেকে অন্যদিকে ডাইভার্ট করতে পারে। অথবা তৃতীয় আরেকটা কারণ হতে পারে গেমস খেলা, মোবাইল দেখা, মোবাইলের প্রতি আসক্তি, টিভির প্রতি আসক্তি। এগুলা যদি তাকে পেয়ে বসে তাহলে সে পড়ার মন বসবে না, এটাই স্বাভাবিক। কারণ আপনাকে এগুলা থেকেও কারণ নির্ণয় করে, কারণটাকে বের করে সেটাকে দূর করে আদর দিয়ে, সোহাগ দিয়ে, অতি শাসন দিয়ে নয়, হালকা শাসন হতে পারে। অতি শাসন কিন্তু শিক্ষকতার নিয়ম নীতির, আমি যতটুকু বুঝি, আমি নিজেও যেহেতু শিক্ষক, এটা কিন্তু একটা বহির্ভূত যে অতি শাসন করা, এটা এক সময় ছিল। সোহাগ শাসন দুইটাই, দরস্তি ও নরমি বাহাম দরবিয়াস্ত, দুইটাই করতে হবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। টিভির ভলিউম অনেক বাড়িয়ে রেখেছেন, আপনার কথা আপনি শুনতে পাচ্ছেন, কমিয়ে এরপরে কথা বলুন। আমি সবসময় দেখছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আমরা যে 6 রোজা করি, এটা কি নিয়ত করতে হইব ধ্যান করতে? 6 রোজা করার নিয়ত, এই যে 6 রোজা করি এটি নিয়ত হয়ে গিয়েছে, আলাদা কোনো নিয়তের প্রয়োজন। রমজান সারা সেহরি খাইতে উঠতেছেন, কেন উঠতেছেন? রোজা করবেন, এজন্যই তো এটাই নিয়ত। ইনশাআল্লাহ এটাই নিয়ত, ইরাদা তো মনে মনে কল্পনা সংকল্প করা, এটাই নিয়ত। তাই আমি আবার সব। জি, ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি, আপনিও আপনার কথার উত্তর পেয়েছেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি একটু জানতে চাচ্ছিলাম, হ্যালো। জি বলুন। জানতে চাচ্ছিলাম যে সুন্নিদের সাথে কি শিয়াদের সাথে বিবাহ হয়? আরেকবার বলুন। সুন্নি আর শিয়াদের সাথে কি বিবাহ হয়? শিয়া এবং সুন্নি। আপনাকে ধন্যবাদ, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বিষয়টা হলো মুসলমানের বিয়ে মুসলমানের সাথে হবে। হ্যাঁ, তো শিয়াদের মধ্যে অনেক গ্রুপ আছে, কিছু গ্রুপ আছে যারা চরম, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোদা মানে বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মানে, এরকম চরম পর্যায়ে যদি হয়ে থাকে তাহলে তো তাদের ঈমানই নেই। আর যদি এর মধ্যে তাফজিলের ব্যাপারটা, আবু বকরের ফজিলত বেশি না আলীর ফজিলত বেশি, এরকমও কিছু থাকে, এতে করে তেমন কোনো সমস্যা নাই। তো আপনি যথার্থ বলেছেন, আমি আপনার সাথে প্রশ্ন একটু অ্যাড করতে চাই। আপনি যেমনটি বলেছেন শিয়া এবং সুন্নি, সুন্নি বিষয়টি আমাদের বুঝতে হবে যে সুন্নি আসলে কারা। যারা সুন্নতের উপরে চলে তারাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন যে সুন্নি কারা। রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপরে আমি আছি, আমার সাহাবায়ে কেরাম আছেন, অর্থাৎ যে দ্বীনের উপরে, যে আমলের উপরে, যে ঈমানের উপরে আছেন
সেটাকে মূলত রাসূলের তরিকা বলা হয় এবং সুন্নাহ পদ্ধতি বলা হয়। তো তাদের সাথে তো আত্মীয়তা করতেই পারেন। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, কেউ যদি বেদাত করে কোনো ধরনের, এই ধরনের বেদাতে যুক্ত, তো বেদাত দ্বারা একজন মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় না, ইসলামের ভেতরে থাকে। তার জন্য আলোচনা পর্যালোচনা করতে হবে। এর দ্বারা আত্মীয়তার সমস্যা নেই। হ্যাঁ, যদি আকীদা বিরোধী, মুসলিমের আকীদা বিরোধী, ঈমান বিরোধী কোনো আকীদা, কুফর শিরিকের মধ্যে, কুফর শিরিক, হ্যাঁ, জড়িয়ে যায়, কুফরের আকীদা বিরোধী, কুফরের সাথে অথবা শিরিকের সাথে কেউ যুক্ত থাকে, সেটা কোনো ব্যক্তি বিশেষ নয়, কোনো গোষ্ঠী নয়, যিনি যুক্ত থাকবেন তাদের সাথে আত্মীয়তা করা মুসলমানদের জন্য ইসলামের দৃষ্টিতে এটা জায়েজ নেই। এক কথায় আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আমার 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, হুজুর আমি যে সালাতুল হাজাতের নামাজ পড়বো, দেখা যায় আমার ছেলে বাইরে যাবে হুজুর, তখন দেখা যায় ঘর থেকে বাইর হইব, সকাল 8টায় বাইর হইব বা আসরের পরে, তখন তো হাজাতের নামাজটা পড়া যাবে না। 8টা বাজে তো, দিনের 8টা বাজে তো পড়া যাবে না, 10টা হাজাতের নামাজটা পড়া যাবে না। বের করে হয়তো আমি মাহিটার পড়বো, ওটা তো পড়া যাবে না, তখন কি করণীয় হুজুর? দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন হলো, হুজুর দেখা যায় লাইলাতুল কদর তো রমজান মাস আসলে আমি ওই সময় পাই নাই লাইনে আপনাকে সালাতুল কদরের লাস্টের 10 রমজান তো কদর, এখন আমার ওই দেখাটা বাংতি রোজা পড়ছে, লাস্টে বাইরে যাতে কদরের নামাজ পড়তে পারবো না, তখন আমি কি করণীয় হুজুর? মনে করেন না কি দুরূদ শরীফ বুঝতে পেরেছি। 3 নম্বর প্রশ্ন বলুন। হবে নি। 3 নম্বর প্রশ্ন, হুজুর ওই যে নামাজ পড়তে যখন দাঁড়াই ভোর রাত্রে হাজত, তারপরে গিয়া তখন আমি শুধু ভয়ে পড়ে যাই, এদিক সেদিক করে, তখন গিয়ে বসে নামাজ পড়বো। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। প্রথম যে প্রশ্নটি বুঝতে পেরেছেন, সালাতুল হাজাতের আসরের পরে বলেছেন, 8টায় বলেছেন, বিভিন্ন সময় উনি বলেছেন, হয়তো কাজের ব্যস্ততার কারণে ওই সময় উনি পড়তে পারেন না, সেক্ষেত্রে উনি কি করবেন? আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত নফল নামাজ পড়া মাকরু বলা হয়েছে। তো এই টাইমটা ছাড়া অন্য যে কোনো টাইম, যেমন 8টার সময়, যে সকাল 8টার কথা বলেছেন, এই সময় তো সালাতুল হাজত পড়তে কোনো নিষেধ নাই, এই সময় নফল পড়া যাবে, সুতরাং সালাতুল হাজতও পড়া যাবে, এটা একটা নফল নামাজ। তো মাকরু সময়গুলো ছাড়া অন্য যে কোনো টাইমে পড়া যাবে। অর্থাৎ আপনি যখন ফ্রি সময় থাকবে তখনই নামাজ পড়বেন। আপনার সন্তানের কারণে, সাংসারিক কারণে, স্বামীর কারণে ব্যস্ততা থাকতেই পারে, তো ব্যস্ততাকে সামনে রেখে আপনি নামাজে দাঁড়াবেন কেন? ব্যস্ত মুক্ত হয়ে ব্যস্ততার সমাধান করে এরপরে আপনি নামাজে দাঁড়ান, নামাজে আল্লাহ তাআলার কাছে আপনার প্রয়োজনগুলো পেশ করুন। লাইলাতুল কদর রাত্র, সম্ভবত ওই রাত্রিতে আমাদের মা বোনদের যেই থাকে, ওই সময় ছিল ভাঙতি রোজা ছিল। তো ওনার যে প্রশ্ন যে লাইলাতুল কদরে তো আমি ইবাদতটা করতে পারিনি, তো সেক্ষেত্রে এখন আমি কি করব? হ্যাঁ, রোজা এবং কোরআন তেলাওয়াত এবং নামাজ পড়া যাবে না, কিন্তু ওই রাত্রে মানে যতটুকু সাধ্য মতো পরিষ্কার হয়ে আইসা তারপরে যদি মোনাজাত করে মাসনুন দোয়াগুলো করতে থাকে, মোনাজাত করা, দোয়া করা তো নিষেধ না। আমি আপনাকে যে পরামর্শটা দিতে চাই, প্রথমত কথা হলো আমাদের মা বোনদের যে মিন্সের যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে নয়, ব্যক্তিগত আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার কুদরতি নিজাম। সুতরাং এই কারণে আমাদের মা বোনরা যদি কোনো ইবাদত না করতে পারেন, যেটা শরীয়ত ওনাদেরকে বারণ করেছেন, নিষেধ করেছে, তো আর পুরুষরা সেটা করছে, আপনি করতে পারছেন না, আপনার এই মনের আক্ষেপের কারণেই পুরুষে করে যে সওয়াব পাবে, আপনি সেটা না করে একই সওয়াব পাবেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয় বিষয় হলো লাইলাতুল কদরের ইবাদতটা হলো নফল, সম্পূর্ণ নফল। যেটা আপনি বলেছেন, নফল ইবাদত করতে তেলাওয়াত ছাড়া, কোরআনকে স্পর্শ করা ছাড়া, কোরআনকে কোরআন হিসেবে তেলাওয়াত করা ছাড়া, নামাজ ছাড়া আপনি অন্যান্য জিকির আজকার যেমনটা আপনি বলেছেন করতে পারেন, সেটা নিশ্চয়ই আপনি করেছেন। আর না করতে পারলেও তেমন আফসোসের কিছু নেই, আপনি এখন দোয়া করতে থাকুন এবং যেমন আল্লাহ তাআলার কাছে বলুন বারবার যেন লাইলাতুল কদর আসে, আল্লাহ তাআলা যেন সে তৌফিক দান করেন, হায়াতকে বরকতময় করেন, আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতে থাকুন। ভোর রাত্রে আপনি ওঠেন, নামাজ পড়েন, মাশাআল্লাহ, সেক্ষেত্রে ভয়ের কারণে উনি যদি দাঁড়িয়ে নামাজ না পড়ে বসে পড়েন, কোনো সমস্যা আছে? ভয় কিসের ভয়? মানে মানুষের ভয়, জিনভূতের ভয়, যে একা একা ওঠেন, ভয় যে কারণে হয়ে থাকে, যে অসুবিধা নেই। নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ
নফল নামাজ যেহেতু আপনি বসে বসে পড়তে পারেন। তবে ভয়কে জয় করা এটা একজন প্রকৃত বীর বাহাদুরের কাজ, মুমিনের কাজ। ভয় কিসের? আমার একটি কথা মনে পড়েছে, প্রাসঙ্গিক কথা। আপনি জানেন যে আমার নানা তো বহুত বড় আল্লাহ তাআলার ওলি ছিলেন, দেলাওয়ার ফেনোয়ার হুজুর, হোসেন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি একদম বড় খলিফাদের একজন ছিলেন। তো উনি যখন ছোটবেলায় একদম ছোট্ট ছিলেন, নামাজ ফরজ হয়নি এখনো, তো উনি ওনার বাড়ির পাশে মসজিদে যেতেন নামাজ পড়তে। তো ওনার দাদি ছিলেন, দাদি ওনাকে নিয়ে যেতেন, ঘরে নামাজ পড়তেন না, মসজিদে পড়তেন। এখান থেকে আপনি একটু চিন্তা করে দেখুন যে বর্তমানে ফরজ নামাজের জন্য মানুষ মসজিদে যায় না, খামা খাই ঘরে নামাজ পড়ে, অনেকে তো নামাজও পড়ে না। তো তাহাজ্জুদের নামাজের জন্য উনি মসজিদে যাবেন না। তো দাদি বলেছেন যে মসজিদে যাও, অসুবিধা নেই, আমি বাইরে দাঁড়িয়ে আছি। দাদি বাহিরে দাঁড়িয়ে থাকতেন, উনি ভিতরে নামাজ পড়তেন। একদিনের ঘটনা যে উনি নামাজে আছেন, তো বড় একটা বিষাক্ত সাপ, মোটা সাপ ওনাকে বেষ্টনী দিয়ে রেখেছেন। তো উনি নফল নামাজে ছিলেন, নামাজ ছাড়েন নাই। উনি সিজদা করতে পারেন, নড়াচড়া করতে পারেন, এতটুকু জায়গা ওনার আছে। নামাজ পড়ছেন, নামাজের পরে যখন নামাজ শেষ হয়েছে দোয়া করেছেন, আস্তে করে সে তার কুণ্ডলি খুলে ওনাকে পথ করে দিয়েছেন। দেখেন ওনার যে দাদিকে এসে বলতেছেন, আমি আগামীকাল থেকে আমি আসবো না, মসজিদে আসবো না। কেন? বলে আমার ভয় করে। ভয় কিসের? বলে ভয় হলো যে আমি আজকে এই কাহিনী আমার ঘটছে। তখন দাদি বলেছেন যে দেখো, দাদিও কত বড় বুজুর্গ ছিলেন, উনি বলেছেন যে তুমি তোমার সিজদা কোনো অসুবিধা হয়েছে? বলে না, সিজদা কোনো অসুবিধা হয়নি। নামাজ পড়তে কোনো অসুবিধা? কারণ নামাজও কোনো সমস্যা হয়নি। তখন উনি বলেছেন যে নামাজও সমস্যা হয় নাই, সিজদাও সমস্যা হয় নাই, তোমার কোনো ক্ষতি করেছে? ক্ষতি করে নাই। বলেছেন যে দুষ্ট জিনেরা তোমার ক্ষতি করতে চেয়েছিল, তখন ভালো জিনে এই রূপ ধারণ করে তোমাকে বেষ্টনী দিয়ে রেখেছে যাতে ওরা তোমার ক্ষতি করতে না পারে। তো বিষয়টা এরকমই দাদি দেখেন মানে ব্যাখ্যা দিয়েছেন, মানে চমৎকার ব্যাখ্যা, যাতে ভয় না কাটিয়ে দিয়েছেন। পরের দিন থেকে উনি আসছেন, মাঝে মাঝে এই ধরনের হয়, কোনো সমস্যা নেই। তো ঠিক তাহাজ্জুদের সময়ও ভয়কে আপনি সাহসের সাথে যখনই করবেন, তা আল্লাহ পাকের তরফ থেকে সাহায্য আসবে। আপনি তো নামাজের জন্য উঠেছেন, আর ঘুমিয়ে থাকুন, তখন আল্লাহ পাকের রহমত ছাড়া ঘুম থেকে উঠতে পারবো না। আর যখনই করি, আপনি ইবাদতের জন্য উঠছেন, ভয় নয়। আপনি নামাজ পড়ুন, তাহাজ্জুদের নামাজ বসে পড়া জায়েজ আছে। বাকি আপনার ভয়কে দূর করার জন্য আমাদের কথাগুলো বলা আর কি। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি টিভির ভলিউম কমিয়ে এরপরে কথা বলুন। গোলাম মোস্তফা নামটা রাখা কি শিরক? আরেকবার বলুন। আমার দাদার নাম ছিল গোলাম মোস্তফা, সে এখন আর নাই। তার কি আমরা জানতাম না যে এটা শিরকি নাম, এখন এইটা কি শিরকি নাম? ধন্যবাদ আপনাকে। দাদা ইন্তেকাল করেছেন, ওনার জন্য দোয়া করুন। নাম যা রেখেছেন এখন তো আপনি পরিবর্তন করে আর রাখার কোনো দরকারও নেই, প্রয়োজনও নেই। ওনাকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, এই জন্য দোয়া করতে থাকুন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর আমি যশোর থেকে বলছি। হুজুর আমার 3টে প্রশ্ন। হুজুর জি বলুন। হুজুর আমার প্রথম প্রশ্ন, আমরা ঈশার নামাজ পড়ি, বেতের নামাজে আরবিতে নিয়ত করি না, বাংলায় নিয়ত করি, তাহলে কি ঈশার বেতের উল্লেখ করব না শুধু বেতের পরে উল্লেখ করব? এই একটা হুজুর। আর একটা প্রশ্ন হুজুর, ছোটবেলায় আমার মা থাকে না, আমার অনেক কষ্ট হতো। এবার বড় হলি বলতো কি তোর সুখ হবে, এখন আরো বেশি কষ্ট হুজুর। এত কষ্ট, বিয়ে হয়েছে, সংসার জীবনে ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্ট হুজুর আমার এখন। বললে আপনাদের ভাই বলে কি যে আল্লাহ যাদের ভালোবাসে তাদের এরকম কষ্ট। ছোটবেলায় তো কষ্ট হুজুর মা ছিল না, ছোটবেলায় তো আর আমি কোনো পাপ করিনি বা গুনাহ করিনি, তখন কেন এরকম কষ্ট হয়েছে? এখন অনেকেই প্রতিবেশী আশেপাশে বলে কি কোনো হয়তো পাপ আছে, ভুল আছে,
যার কারণে এরকম কষ্ট। আপনাকে ধন্যবাদ। 3 নম্বর প্রশ্ন বলুন। সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের হাতে সময় যতটুকু আছে আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করছি। প্রথম যে প্রশ্নটি করেছেন, ভেতরের নামাজ পড়ার সময় যে নিয়ত করেন, নিয়তের জন্য মুখে উচ্চারণ করাও জরুরি না, বাংলা বলেন আর আরবি বলেন, মনে মনে নিয়ত করলেই সেটা হয়ে যাবে। একটু আগেও আরেক বোন প্রশ্ন করেছিল, সেটা আমরা উত্তর দিয়েছি। আর দ্বিতীয় প্রশ্ন ছিল ছোটবেলায় কষ্ট পেয়েছে, বড় হওয়ার পরে কষ্ট করেছে। হ্যাঁ, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু, যাকে আল্লাহ ভালোবাসেন দুনিয়াতে আল্লাহ তাকে কষ্ট দেন। আশাদ্দুন নাসে বারাউল আম্বিয়া থুম্মাল আমসাল ফালামসাল, সবচেয়ে বেশি কষ্ট দুনিয়াতে নবীরা করেছেন, এরপরে তাদের মতো যারা দিন মোতাবেক দিন মেনে চলতে চায় তাদের কষ্ট আসে। এটা কষ্ট আসাটা স্বাভাবিক। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, সেখানে মুমিনরা কষ্ট করবে। আল্লাহ তাআলা সুখের জন্য চিরস্থায়ী জান্নাত রাখছেন, সেখানে অনাবিল সুখ শান্তিতে আল্লাহ ভরে রেখেছেন। দুনিয়াতে একটু কষ্ট করুন, সবর করুন, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আল্লাহ তাআলা যেন এই কষ্টগুলো দূর করে দেয় ইনশাআল্লাহ। ধন্যবাদ, আপনি সুন্দর বলেছেন। আপনি যে কথাগুলো বলেছেন আমাদের মুহতারাম উত্তরণীয় কথা বলেছেন, আপনাকে মানে কোনো প্রশ্ন নয়, তবে ইসলামিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের সমাজের ভ্রান্ত একটা ধারণা আছে, যে হলো যে কেউ যদি কোনো মুসিবতে পড়ে তাহলে বলে যে তোমার উপরে মুসিবতটা এসেছে তোমার গুনার কারণে। এই ভ্রান্ত ধারণাকে আমরা আজকে নিউজ 24-এর লাইভ প্রোগ্রাম, যে প্রোগ্রামটি আপনারা নিউজ 24-এর পর্দা দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলও শুনতে পাচ্ছেন, আমরা পরিষ্কার যেটা জানিয়ে দিতে চাই, শুধু অপরাধের কারণে আযাব আসে না, কষ্ট আসে না। খুব খেয়াল করে আপনারা শুনুন, গুনার কারণে কষ্ট হয়। তো আপনি যেমনটি বলেছেন যে ছোটোবেলায় মা মারা গিয়েছে, তখন আপনারা কষ্ট করেছেন, তখন তো আপনার কোনো গুনাহ ছিল না, তাহলে গুনার কারণে কষ্ট হলো কীভাবে? বড় চমৎকার আপনি বলেছেন। 3 কারণে আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন ধরনের বালা মুসিবত দিয়ে থাকেন। একটি হলো অপরাধের কারণে নিঃসন্দেহে, আরেকটি হলো আল্লাহ পাক তাকে পরকালে অনেক বড় পুরস্কার দিবেন, তার জন্য দুনিয়াতে কিছু হালকা শাস্তি কষ্ট দিয়ে থাকেন। এবং হাদিসে বলা হয়েছে যে একটা কাটা বিদার, একটা কাটাও যদি তার শরীরে বিধে, এই কষ্টটার বিনিময়ে তিনি সেখানে পাবেন। তাহলে আপনাকে অনেক একটু কষ্ট দিয়ে সেখানে আপনার অনেক কিছু দিবেন, কারণ নেক আমল যতটুকু করেছেন অতটুকুর দ্বারা আল্লাহ পাকের জান্নাত হয়তো আমার জন্য হবে না, এই জন্য একটু কষ্ট দিয়ে সেই মেকআপটাকে, সেই খালাটাকে পূরণ করে দিচ্ছেন। তৃতীয় হলো আল্লাহ পাক দুনিয়াতেই আপনার জন্য ভালো কিছু করতে চান, কিন্তু আপনি যে ভালো কিছু করতে চাওয়ার জন্য আপনি যেটা দেওয়ার, আমি যেটা দেওয়ার, সেটা আমি দিতে পারছি না। আমার নামাজ, আমার ইবাদত, আমার চাওয়া দ্বারা সেই জায়গাতে পৌঁছতে পারছি না। তো আল্লাহ তাআলা কিছু কষ্ট দেন, যে কোনোভাবে হোক দেন। দেওয়ার পরে তখন আমরা সাধারণত মানুষ কষ্টে পড়লে তখন আল্লাহ তাআলাকে বেশি ডাকে, বেশি করে, যদিও পরবর্তীতে আবার ভুলে যায়, ইবাদতে মগ্ন হয়ে। তো আপনি যে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন, এই বাড়ানোর কারণে আপনার ইবাদত টেনে ওই আসল জায়গাতে আপনাকে পৌঁছে দিচ্ছে, যেখানে আল্লাহ তাআলা আপনাকে নিতে চান। তাহলে সম্মানকে বাড়ানোর জন্য দুনিয়াবি কষ্ট হয়, পরকালে পুরস্কারের জন্য দুনিয়াবি কষ্ট হয়, গুনাহ মাফের জন্য দুনিয়াবি কষ্ট হয়। শুধুমাত্র আপনাকে কেউ বলেছে তুমি কোনো করেছ এই জন্য হয়েছে, এই কথাটা শুধুমাত্র গুনাহকে দায়ী করা একেবারে ঠিক নয়। জি মুফতি সাহেব, আপনাকে ধন্যবাদ, সুন্দর আলোচনা করেছেন। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিন। তওবা নিয়ে যে কথা বলছিলাম, আমাদেরকে প্রকৃতভাবে আল্লাহ তাআলা তওবা করার তৌফিক দান করুন এবং আমাদের তওবাকে তওবায়ে নাসুহা হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী প্রোগ্রামগুলোর সাথে থাকুন, আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. آمين.
اللهم تقبل صلاتنا وركوعنا وسجودنا ودعاءنا بحرمة سيد المرسلين আমিন। ইয়া করিম ইয়া রহিম। মাওলাই করিম, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের গুনার কারণে ইয়া আল্লাহ আকাশ জমিন ভারী হয়ে যাচ্ছে। আল্লাহ, জমিনবাসীর গুনার কারণে জমিনের উপরে বিভিন্ন ধরনের ইয়া আল্লাহ আপনার পক্ষ থেকে আযাব ও গজব আসছে। মাওলাই করিম, মেহেরবানি করে গুনাহগুলোকে আপনি মাফ করে দিয়ে আমিন। ইয়া আল্লাহ, যেমন আপনার হাবিব বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জন্য নিষ্পাপ হওয়ার ফয়সালা করে দেন। আমিন, মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। আমিন। তওবা করি, তওবা আবার ভঙ্গ করি। ইয়া আল্লাহ, আমাদের অপরাধগুলো আমরা স্বীকার করছি, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আমিন। মাওলাই করিম, শয়তান এমন ভাবে আমাদেরকে ধোঁকা দিয়ে রাখছে, ইয়া আল্লাহ এমন ভাবে আমাদেরকে বেষ্টনী দিয়ে রেখেছে, ইয়া আল্লাহ বিভিন্ন ভাবে গুনার প্রতি আমাদেরকে ধাবিত করছে। মেহেরবানি করে শয়তানের ধোঁকা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আমিন, আমিন। সালেহাদের বান্দা আসিয়া গস্তায়েম, আখিরাত করদা ফশিমা গস্তায়েম, গুনাহে বেআদদ রাবার বস্তম, हज़ारा बार तौबा शिकस्तम, इलाही गर के दरिया ए गुनाहम, तो मैदानी व खुद हस्ते गवाहम। ইয়া আল্লাহ, মেহেরবানি করে প্রচন্ড গরম চলছে, আপনি ঠান্ডা করে দেন। আমিন। মাওলাই আল্লাহ করিম, তোমার গজবকে রহমতের মাওলাই বৃষ্টি করিম বর্ষণ আপনি করে দূর করে দেন। আমিন। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন ইয়া করিম। আমিন, ইয়া আল্লাহ, মেহেরবানি করে আপনি ঠান্ডা করে দেন। আমিন। ওই বৃষ্টি আপনার কাছে চাই, ইয়া আল্লাহ রহমত আপনার কাছে চাই যা আমাদের জন্য উপকারে। ইয়া আল্লাহ, অপকারী মেহেরবানি করে সব ধরনের খরাফাত থেকে, বৃষ্টি থেকে, বালা মুসিবত থেকে মেহেরবানি করে আপনি হেফাজত করেন। আমিন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে ইয়া আল্লাহ সালাতুল ইস্তিসকার নামাজ পড়া হচ্ছে। আল্লাহ, মেহেরবানি করে সকলের নামাজকে, দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন, আমিন। মাওলাই করিম, মেহেরবানি করে ইয়া আল্লাহ দেশের জন্য, মানুষের জন্য সর্ব অবস্থায় আপনি খায়রের ফয়সালা করে দেন। আমিন। ইয়া আল্লাহ, আপনার কাছে চাইলে আপনি খুশি হন। মেহেরবানি করে আপনার হাবিব যা কিছু কল্যাণ চেয়েছেন আমরাও চাই, সেই ফয়সালা আমাদের সকলের জন্য করে দেন। আমিন। যার থেকে ফানা চেয়েছেন আমরাও চাই, মেহেরবানি করে আপনি আমাদেরকে হেফাজত করেন। আমিন। ইয়া আল্লাহ, যে প্রোগ্রামে বসে হাত তুলেছে, যে সিএক্স ইসলাম আমরা আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। বসুন্ধরা পরিবারকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন, আমিন। পরিবারের সাথে যারা যুক্ত রয়েছেন সকলকে মাফ করে দেন। আমিন। বিশেষ করে সম্মানিত চেয়ারম্যান সাহেব মাওলাই করিম, নেক হায়াতের ফয়সালা করে দেন। আমিন। ইয়া আল্লাহ, আমাদের সকলের পরিবারের জন্য নেক হায়াতের ফয়সালা করে দেন। আমিন। বরকতময় জিন্দেগির ফয়সালা করে দেন। আমিন। বরকতময় হায়াতের ফয়সালা করে দেন। আমিন। বরকতময় রিজিকের ফয়সালা করে দেন। আমিন। মাওলাই করিম, আমাদের ঈমান দুর্বল, আমাদের আমল দুর্বল। বেশক। ইয়া আল্লাহ, বড় করে পরীক্ষা দিলে আমরা মাওলাই করিম উত্তীর্ণ হতে পারবো না। সব ধরনের বালা ইমতিহান থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আমিন। ধৈর্য ধারণ করার মতো ইয়া আল্লাহ সবর আর গুণ আমাদেরকে দান করেন। আমিন। اللهم تقبل صلاتنا بدعاء بحرمة سيد المرسلين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.